ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। বন্ধুরা, আজকে মনসুন রাইডে বেরোলাম, তবে আজকে আর দ্বিচক্রযানে আসিনি। আজকে 4 হুইলার নিয়ে এসেছি, সঙ্গে আমার টুম্পা সোনা আর ওর বান্ধবী। তো চলে এলাম ঘুরতে ঘুরতে ফুটিয়ারি ড্যামে। ভেবেছিলাম বেশ পথে বৃষ্টি টিষ্টি পড়বে, কিন্তু দেখুন চড়া রোদ। বর্ষার আকাশ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন শরৎ, তাই না? সামনেই দেখতে পাচ্ছেন আপনারা ফুটিয়ারি ড্যাম। এটা পুরুলিয়ার কাশীপুর অঞ্চলের মধ্যে পড়ছে ফুটিয়ারি ড্যাম। আমি ডেসক্রিপশানে টোটাল রুটটা দিয়ে দেবো, যে কীভাবে আপনারা আসবেন। গুগল ম্যাপে পেয়েও যাবেন। তো আমরা তো বাঁকুড়া থেকে এলাম, বাঁকুড়া থেকে আপনারা আসবেন ছাতনা, প্রথমে ছাতনা থেকে কাশীপুর ওই রোডটা ধরবেন। হ্যাঁ, হুড়া, কমলপুর, কাশীপুর এই রোড ধরে আমরা কিন্তু এগিয়ে এলাম এখানে। ঠিক আছে, দেখুন কেমন ড্যামটা। দূরে দেখা যাচ্ছে তিলাবনী পাহাড়। এই যে এই হচ্ছে তিলাবনী পাহাড়, আর ওইদিকে আছে জয়চণ্ডী পাহাড়। মনে হয় আপনাদের দৃশ্যমান হবে না ক্যামেরাতে। আর টোটাল ড্যামটা, ফুটিয়ারি ড্যাম হচ্ছে এরকম। খুব বড় ড্যাম কিছু নয়, আমাদের মুকুটমণিপুরের মতন নয়, কিন্তু পরিবেশটা ভালো, বেশ নির্জন চারিদিক। ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট কিন্তু গড়ে উঠেছে, রিসর্টও আছে। জায়গাটা নির্জনতা, যারা আপনারা প্রকৃতিকে ভালোবাসেন এবং ইট কাঠের জঞ্জাল থেকে দূরে এসে দু একটা দিন প্রকৃতির কোলে অনাবিল আনন্দ নিতে চান, তারা এখানে আসতেই পারেন। মানে মাস্ট ভিজিট দিস প্লেস, মোস্ট রেকমেন্ডেড। আপনারা আসুন নির্জনতাকে উপভোগ করতে। সামনেই দিগন্ত বিস্তৃত ড্যাম। এই ড্যামের মাঝখান দুটো দিন বেশ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে আসুন, পরিবার নিয়ে আসুন। প্রকৃতির বুকে, ভার্জিন প্রকৃতিকে আপনারা নিজের মতন করে আলিঙ্গন করে নিন, খুব ভালো লাগবে। দেখুন, কে বলবে বর্ষার মেঘ? হ্যাঁ, এই জন্য শরৎকালে এসে গেছি না? আহা, কি সুন্দর লাগছে দেখুন। এই আকাশ আর এই ড্যাম দিকচক্র বলে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই রাস্তা ধরে তো আমরা এলাম। হ্যাঁ, আর আজকে এই দুজনকে নিয়ে এসছে, একটু দেখে নেন এদেরও। এই টুম্পা সোনা। অনেকদিন পর বেরোলাম। আমি বেরিয়েছিলাম সেই পলাশ দেখতে বেরিয়েছিলাম। অনেক দিন পর বেরোনো হলো আবার এখানে। ভালো লাগছে, জায়গাটা সুন্দর, কিন্তু মানে শীতকালে এলে আরও বেশি ভালো লাগবে। তো এখনও ভালো, শীতকালে এলে আপনারা লোকজন পাবেন, এখন একটু ফাঁকা ফাঁকা, কেউ নেই, আমরা তিনজনেই ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, এবারে আলাপ করে দিই বাডি অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের। নমস্কার, আমরা আজকে এসেছি মনসুন রাইডের জন্য, বিশেষ করে বর্ষার মুখর দিনে আর কি, বর্ষার সৌন্দর্য দেখাবার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বৃষ্টি হয়নি। আকাশে বেশ পরিষ্কার আকাশ, একদম পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। গরম যদিও অতটা নেই, বেশ ভালো পরিবেশ, খুবই ভালো। আপনারা সময় সুযোগ করে অবশ্যই আসুন, আমাদের পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করে যান। সামনের এই রিসর্টটা দেখুন, দেখার মতন। এরকম আরও কিন্তু 2-3টা দেখলাম, একদম দেখুন ড্যামের ধারেই। এখানে এসে আপনারা থাকতেই পারেন, ভালো লাগবে। ঢুকতেই স্বাগত জানাচ্ছে রাজহাঁস। ফুটিয়ারি ড্যামের পাশেই এই সুন্দর রিসর্টটা চোখে পড়লো।
যদিও গেট বন্ধ ছিল, কারণ এখন পর্যটকদের ভিড় নেই। তো চলুন দেখি ভেতরে কেউ আছে নাকি। ম্যানেজারবাবু থাকলে আমরা তার কাছ থেকে রুমের ট্যারিফ ট্যারিফ ইত্যাদি নিয়েও নেব, এবং ফোন নাম্বারটা অবশ্যই। চলুন। এরকম কতগুলো কটেজ আছে, আর ওইদিকে একটা বড় বিল্ডিং। বন্ধুরা, ফুটিয়ারি ড্যামের কাছে এসে খুব সুন্দর একটা রিসর্ট দেখলাম, কিন্তু আমি এখনই তার ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না। দিস ইজ আন্ডার কনস্ট্রাকশন। আমি ম্যানেজারবাবুর সঙ্গে কথা বললাম, 2027 সাল নাগাদ আপনারা এই বিলাসবহুল রিসর্টে থাকার সুযোগ সুবিধা পাবেন। এবং যেটুকু শুনলাম যে রুম অ্যাটাচ সুইমিং পুল, অভিনব, আজ অবধি জঙ্গলমহলে কোথাও নেই। আমি সব জায়গায় ঘুরে বেড়াই, নির্মলদা আমি বলছি, সব থেকে বিলাসবহুল রিসর্ট আমাদের এই জঙ্গলমহলের বুকে এটাই হতে চলেছে। স্যার, রিসর্টটা কি নাম জানো? ও, নামকরণ এখনো হয়নি, নামকরণও হয়নি। তো আপনারা একটু অপেক্ষা করুন, 2027 সাল নাগাদ আপনারা আসবেন। ইচ্ছা আছে 2026-এ চেষ্টা করছেন ওনারা। হ্যাঁ, আপনারা চেষ্টা করছি, তাহলে 2027-এ একদম ফার্স্ট। একদম একদম, কিন্তু বিশাল কনস্ট্রাকশন, একটু সময় তো আপনাদের দিতেই হবে। এই বাইরে থেকে একটু আউটওয়ার্ড ভিউটা একটু দেখুন, ভেতরে তৈরি হচ্ছে। হ্যাঁ, তখন আমি ভালো করে ভিডিও দেবো, ঠিক না স্যার? আপনাকে নেবো? না না, আমাকে নিতে হবে না স্যারও বারণ করছেন। এই পোশাকে হবে না। ঠিক আছে, ঠিক আছে, একটু get up ঠিক দিতে আছে, হবে। ঠিক আছে। এই আর একটা রিসর্ট, ভেতরে যাওয়াটা তো অসুবিধা, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে আগে দেখিয়েছি এটা আমি। একদম রিসর্ট থেকেই পাহাড় দেখতে পাচ্ছেন, ওই দূরে তিলাবনী পাহাড়। এখন টুরিস্ট নেই বলে সব রিসর্টগুলোতেই না রেনোভেশনের কাজ চলছে। ফুটিয়ারি ড্যাম ছাড়িয়ে আমরা এবারে চলে যাচ্ছি। রাস্তাটাও দেখুন, খুব সুন্দর লাগবে। ফুটিয়ারি ড্যাম দেখুন, ফুটিয়ারি ড্যাম। ড্যামের জল ছাড়া হচ্ছে, জলের যে তীব্র আওয়াজ তা শুনতে পাচ্ছেন আশা করি। দূরের দৃশ্য একটু দেখিয়ে দিই। দেখুন, ফুটিয়ারি ড্যাম। ওই যে দূরের রিসর্টটা, ওখানে আমরা গেছিলাম। এটা এবছর আর হবে না, সামনের বছর চালু হবে। বিশালভাবে বানানো হচ্ছে, মানে রুম অ্যাটাচড সুইমিং পুল, ভাবতে পারেন। দেখুন তিলাবনী পাহাড়। আপনাদের দেখালাম তাহলে ফুটিয়ারি ড্যাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই একটা কমেন্ট দেবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ ফ্রম নির্মল লন হুইলস। স্টে টিউনড। দূরের ওই রিসর্টটার কথা যেটা বললাম না, ওটা খুব বিলাসবহুল একটা রিসর্ট হচ্ছে, মানে রুম অ্যাটাচড সুইমিং পুল থাকবে। তো মিনিমাম রেন্ট এক্সপেক্টেড 15,000 টাকা। অন্যান্য অ্যাকোমোডেশন আছে, আমি আপনাকে সেরাটা বললাম। একটা দুর্দান্ত জিনিস আমরা উপহার পেতে চলেছি। একটু অপেক্ষা করুন, 2026-এর শেষ দিকে চালু হয়ে যাবে। থ্যাংক ইউ, স্টে টিউনড। কি অপরূপ দৃশ্য দেখুন, তিলাবনী পাহাড়। আমি গাড়ির থেকে আপনাদের দেখাচ্ছি, একটু পরে আমরা নামবো, নেমে ভালো করে দেখাবো আপনাদের।
এই জায়গাটা আমরা সেই ইয়েতে গেলাম না, সেই হনুমানজির মন্দিরে মধুপুর, ওই রকম এই থেকে বড় বড় পাথর ডিঙে ডিঙে যাওয়া আসে। কি বিশাল বিশাল পাথর দেখুন। তিলাবনী পাহাড় পুরুলিয়ার এক ভার্জিন অফবিট জায়গা। তিলাবনী পাহাড়, কি সুন্দর পাহাড়টা দেখুন। আমি বর্ষাকালে এসেছি, আজকে 17 জুলাই 2025। ভেবেছিলাম বৃষ্টি হবে, তার মাঝে বেশ মনসুন রাইড হবে। যদিও বাইক নিয়ে আসেনি, সঙ্গে আমার স্ত্রী টুম্পা সোনা এবং ওর এক বান্ধবী আছে। তো ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রখর রৌদ্র, মিড সান হয়ে গেছে, প্রায় 1টা বাজে। দেখুন আমার পিছনেই হচ্ছে তিলাবনী পাহাড়। হ্যাঁ, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের, সাথে থাকুন বন্ধুরা। এই হচ্ছে সেই তিলাবনী পাহাড়, সুন্দরী তিলাবনী। দেখুন তো কি সুন্দর দেখতে এই পাহাড়টা। পাহাড়ে ওঠার রাস্তা কিন্তু নেই, রক ক্লাইম্বাররা হয়তো পারবেন, কিন্তু এ সাধারণ মানুষের পক্ষে ওঠা সম্ভব নয়। আর একেবারে মেন রাস্তার উপরে অবস্থান, পুরুলিয়ার থেকে খুব বেশি দূরে নয়, বাঁকুড়া থেকেও দূরে নয়। আপনারা গুগল লোকেশন করবেন, তিলাবনী পাহাড় লিখলেই পেয়ে যাবেন। একদম মেন রাস্তার ওপরেই, কোনো ভেতরে ঢোকারও দরকার নেই। মোটরেবল রোড আছে, বাইক নিয়ে, 4 হুইলার নিয়ে আপনারা আসুন, ঘুরে যান, এনজয় করুন আমাদের সুন্দরী তিলাবনীকে। আর ওই রাস্তার উপরে আমার গাড়ি রেখেছি, এরপরে বেরিয়ে যাব আমরা, আপনাদের দেখিয়ে দিলাম। আমরা এখন তিলাবনী পাহাড়ে এসেছি, পাহাড়টা দেখলাম খুবই সুন্দর। যেহেতু প্রচন্ড রোদ গরম, ওই জন্য আমরা গাড়ির মধ্যে থেকেই বলে দিচ্ছি, নামছি না। তো আপনারা আসুন, এসে দেখে যান, পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করুন। টুম্পা সোনা বলো, কিন্তু শীতকালে আসুন। এখন মানে বর্ষার এদের বৃষ্টি হলে ভালো লাগতো, কিন্তু গরমে খুবই কষ্ট। শীতে আসুন, ভালো লাগবে। তিলাবনীকে কেমন লাগলো কমেন্টটা দিতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি। বহু দূর দূরান্তে ঘুরে বেড়ায়, আজকে অবশ্য বাইক নিয়ে আসেনি, সামনে বড় বাইক ট্যুর আছে। নির্মাল্য অন হুইলসের সঙ্গে থাকুন, সমস্ত জায়গাগুলোকে আমি দেখাবো আপনাদের, যতদিন আমার ক্ষমতা আছে আর কি। তিলাবনী কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন এলেন তাদেরকে অনুরোধ করছি, আমার এই ধরনের প্রাকৃতিক ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট দিন, আর অনুরোধ করছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্লিজ। নির্মাল্য অন হুইলস। আর যারা আমার সাথে প্রথম থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা রইল তাদের জন্য। থ্যাংক ইউ। আজকে অনেকগুলো জায়গায় ঘোরার ইচ্ছা আছে, দেখি কতগুলো হয়। হ্যাঁ, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক শনিবার ঠিক দুপুর 1টায়। স্টে টিউনড।